রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, তাই চলছে চরম ব্যস্ততা। বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাজারে চলে এসেছে মূর্তি। গত বছরের তুলনায় এবছরের ব্যবসা খুবই খারাপ জানালেন ব্যবসায়ীরা। পাশাপাশি ফল ব্যবসায়ীদেরও মাথায় হাত, সেরকম ব্যবসা নেই ফলের বাজারে। গত বছরের তুলনায় এবছর চাহিদাও কম জানালেন ফল ব্যবসায়ীরা। এক মৃৎশিল্পী সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন, বিশ্বকর্মা পুজোর প্রথম থেকে কোনো ক্রেতাদের দেখা যায়নি, যার জন্য মৃৎশিল্পীরা প্রচুর পরিমাণে মূর্তি বানাতে সাহস পায়নি। প্রত্যেক বছর 40 থেকে 50টি মূর্তি তৈরি করত, এই তুলনায় এই বছর 10 থেকে 12টি মূর্তি তৈরি করেছে। মাসের শুরুতে মৃৎশিল্পীরা ভেবে পাচ্ছিল না বিশ্বকর্মা পুজো আদৌ হবে কিনা, তাই কম সংখ্যক কিছু মূর্তি তৈরি করেছে তারা, যার ফলে প্রায় 40 জন ক্রেতা দোকান থেকে ফিরে গেছেন মূর্তি না থাকার কারণে। আমার পর্যন্ত প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি, তার ফলে সাহস পাইনি বানানোর জন্য। তা যেখানে 40-50টা করতাম, আমি 12টা ঠাকুর করেছি। সেই জায়গায় সবকটা ঠাকুরে বানিয়েছে। কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসছে, ঘরের মধ্যে অন্তত 40টা কাস্টমার ফেরত গেছে। আমি ঠাকুর বানাইনি। মানে কি কারণে, কেন এই বছর? প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না। আমরা দুরকম চিন্তা ছিলাম, বানাবো কি বানাবো না। পুজো না হলে তো এখন যা জিনিসপত্রের দাম, লস হয়ে যাবে, ওই জন্য করিনি। এখন অন্যরা কী করেছে আমি জানি না, মানে আমি কম করেছি। বন্যার কি কোনো প্রভাব? অন্যায় তো সবারই ক্ষতি হয়েছে, সবার। রেটটা কীরকম রয়েছে? রেট অন্যান্যবার তুলনায় একটু বেড়েছে, কারণ জিনিসপত্র তো দাম বাড়া, সামান্য একটু বেড়েছে। থ্যাংক ইউ।